আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তার মৃত্যুতে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে তার দল বিএনপি। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। এমন একটি শোক সংবাদের জন্য মোটেই প্রস্তুত ছিল না জাতি, কিন্তু গভীর শোকের সেই সংবাদটি আসে ভোর ৬টায়। ফজরের পরে যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা আকাশ, তখন এভার কেয়ার হাসপাতাল থেকে ভেসে আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ। মুহূর্তেই কোটি প্রাণে ছড়িয়ে পড়ে শোকের বার্তা। দেশ বিদেশের চিকিৎসকদের সমস্ত চেষ্টা পেছনে ফেলে খালেদা জিয়া পাড়ি জমালেন অনন্তের পথে। সোমবার গভীর রাত পর্যন্ত মায়ের শয্যা পাশে ছিলেন তারেক রহমান। ভোরের আগে বেগম জিয়ার অবস্থা চরম অবনতি হলে গুলশানের বাসা থেকে ফের হাসপাতালে ছুটে যান তিনি। তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া। এমন মৃত্যুর খবরে দলের নেতাকর্মী ছুটে আসেন হাসপাতালে। ছলো ছলো চোখে এমন শোকের কথা জানান খালেদা জিয়ার দীর্ঘদিনের চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই, আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। কান্না জড়িত কণ্ঠে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর মৃত্যুতে অভিভাবকের শূন্যতায় পড়ল জাতি। গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচারের রোষানল উপেক্ষা, দেশ গঠনে অসামান্য অবদানের জন্য জাতি খালেদা জিয়ার অবদানকে স্মরণে রাখবে বলে জানান তার দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা মির্জা ফখরুল। আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি জটিলতা, হৃদরোগ এবং লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি চীন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আসেন খালেদা জিয়ার চিকিৎসায়। তাকে দফায় দফায় রাখা হয় নিবিড় পরিচর্যায়। খালেদা জিয়া চিকিৎসার জন্য বারবারই আসতেন এভার কেয়ার হাসপাতালে, কিন্তু 23 নভেম্বর যে গেলেন, আর ফিরতে পারলেন না বাসভবনে। এবার তার যাত্রা অসীমের পথে। খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসনই ছিলেন না, তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের রক্ষা কবচ। তার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি।
7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। শহীদ জিয়াউর রহমানের মাজারে স্বামীর কবরে শায়িত হবেন বেগম খালেদা জিয়া। এর মধ্য দিয়ে বিদায় হবে বাংলাদেশের লড়াই সংগ্রামের এক মহিরুহের। তবে তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে অনন্তকাল। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। কাল বুধবার বাদ জোহর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। পরে সেখান থেকে তার কফিন নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। সেখানে স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপসহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও দেশের মানুষই তার পরিবার, তার সত্তা এবং তার অস্তিত্ব। তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। গণমানুষের নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না দলের সাধারণ নেতাকর্মীরা। অশ্রুজলে প্রিয় নেত্রীকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, দোয়া মাহফিলে চলছে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। মৃত্যু অনিবার্য, তাই তো দেশের সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের কাঁদিয়ে পরপারে পাড়ি দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকে বিহ্বল দলের নেতাকর্মীরা। দলীয় প্রধানের মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে দলীয় নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া চাঁদপুর, রাঙামাটি, বান্দরবন, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বিএনপি চেয়ারপারসনের শোকে নানা কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরে বরিশালের দলীয় কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় প্রথমে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাজ ধারণ করেন তারা। ব্যাজ ধারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো এলাকা জুড়ে। এছাড়া পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠিতে বেগম জিয়ার স্মরণে দোয়া ও কোরআন খতম সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে বিহ্বল রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীরা। জেলার সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এছাড়া নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে খুলনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়া সাতক্ষীরা, যশোর, নড়াইল, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনেদা, বাগেরহাট ও কুষ্টিয়ায় বেগম জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক নেমেছে বগুড়ায়। কান্নায় ভেঙে পড়েন দলের নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর স্মরণে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখে শোক পালন করেছে ময়মনসিংহে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। দেশের প্রায় সব জেলায়, বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঢাকা সহ অনেক জেলাতেই কনকনে হিমেল হাওয়া বইছে। সেই সাথে বৃষ্টির মতো ফোঁটায় ফোঁটায় কুয়াশা পড়ছে। কিশোরগঞ্জের নিকলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়, শরীয়তপুর সহ অন্য সব জেলাতেও মানুষের জুবুথুবু অবস্থা বিরাজ করছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। শীতের কারণে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।